আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে কিভাবে 1 বছরের বাচ্চাদের ইউনিক ফুলা জামা তৈরি করবেন। তো অনেক সময় দেখা গেছে যে জামা বানানোর পর সাইড থেকে অনেক কাপড় থেকে যায়, সেটা দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের জামা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ফুলা জামা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টুকরা কাপড়। এখানে 1 গজ পরিমাণ কাপড় হবে। তো এটা হচ্ছে নেট কাপড়। তো আমি কুচি দিয়ে ফুলা জামা তৈরি করব। তো আমি লম্বার মাপ অনুযায়ী এখানে আমি কোমরের অংশ কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার জামার লম্বা হচ্ছে, সর্বলম্বা হচ্ছে 17 ইঞ্চি। তো এখান থেকে আমি উপরে দেব 8 ইঞ্চি পরিমাণ লম্বা কোমর থেকে বডির মধ্যে, এবং নিচে আমি বাকি অংশটুকু দিয়ে দিব। তো এখানে আমি কুচির অংশটুকু কাটিং করে নিচ্ছি ডাবল করে, আর বাকি যে কাপড়টুকু থাকবে ওইটা থেকে আমি বডির অংশ কাটিং করে নিব। তো আমি কোমরের অংশটা কাটিং করার জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি কাটিং করে নিলাম। এরপরে এই সাইড দিয়ে একটি জোড়া আছে, তো এই জোড়াটা আমি কাটিং করে খুলে দিব। তারপর আমি এই অংশটা পুরোটাই কুচির মধ্যে ব্যবহার করব। যত পরিমাণ কুচি দেওয়া হবে জামাটা কিন্তু তত সুন্দর লাগবে, তত ফুলে থাকবে। বাচ্চাদের জামা যত ফুলা তৈরি করা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো এর নিচে কিন্তু ফলস কাপড় দিতে হবে। তো এর জন্য আমি ফলস কাপড়ের জন্য নিয়ে নিয়েছি বয়েল কাপড়। তো এখন আমি উপরের বডির অংশটা কাটিং করে নিব। তো বডি হচ্ছে আমার 20 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি এখানে বডির অংশ কাটিং করে নিচ্ছি। এখানে ফলস কাপড়টার উপরে আমি বডির যে যাতে করে কাপড়টা কাটিং জামাটা করেছিলাম ওই ফিটিংটা সুন্দর হয়। কাপড়টা তো বসিয়ে আমি এখানে ফলস আমি কাপড়টা সামনের কাটিং অংশের করে নিব মধ্যে ওই মাপ অনুযায়ী। ঠিক রাখবো, আর পিছনের অংশের মধ্যে মাঝখান দিয়ে আমি কেটে দিব, কারণ হচ্ছে আমি পিছনের অংশের মধ্যে চেইন দিব। তো দেখুন এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। যেহেতু অল্প কাপড়, তো যেভাবে নাকি কাপড়টা বেঁচে যায় সেইভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে আমি সমান করে নিচ্ছি একটু টেকনিক খাটিয়ে, আমি যাতে পিছন সাইডে জোড়াটা পড়ে, তা এমনিতেই জোড়া পড়বে, তাই জোড়ার অংশটা পিছন সাইডে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার বডির মাপ। তো বডির মাপ থেকে আমি দুই দিকে 2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে অল্প কাপড় থেকে বডির অংশ কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে উপরেরটা হচ্ছে পিছন সাইড। তো আমি এখন একটু সাইজ করে কাটিং করে নিব। তো এখানে কিন্তু হাতার অংশ বাদে নিয়েছি। তো হাতার অংশ সহ কিন্তু এখানে 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে কিন্তু হাতার জন্য আমি এক্সট্রা কাপড় ভাঁজ করে সেলাই করে তারপর হাতাটা দিয়ে দিব। তো এখন আমি একটু কোনাকুনিভাবে কাটিং করে নিব। এটাকে সোজা করে নিচ্ছি, একটু আঁকা বাঁকা ছিল কাপড়টা। তখন আমি লম্বার মাপটা দেখে একটু আড়াআড়ি করে আমি গলার দিক দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে গলার অংশ। তো এখানে হাতাটা বসবে, তারপরে এদিক দিয়ে একটু হাতাটা কোনাকুনি করে দিচ্ছি। তো আমার বডির অংশ কাটিং করা হয়ে গেল। তো এর মাঝখান থেকে আমি হাতার অংশটা কাটিং করে নিচ্ছি। হাতার উপরে আমি হাতার উপরের জন্য আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ লম্বা, চওড়াই নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি পরবর্তীতে ডাবল করে কাপড় নিয়েছি, ডাবল সেলাই দিয়ে তারপরে আমি উল্টে দিব। তো এখন আমার বডির অংশ এবং নিচের অংশ পুরোটাই কাটিং করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ফলস কাপড়টা কাটিং করে নেব। এখানে আমি ফলস কাপড়ের জন্য নিয়েছি বয়েল কাপড়। অবশ্যই বাচ্চাদের জন্য আরামদায়ক কাপড় নেবেন, নয়তো কিন্তু বাচ্চারা পরে একটু আরাম পাবে না, অস্বস্তি বোধ করবে। তো এখানে ফলস কাপড় নিচের যে কাপড়টা কাটিং করেছি ওইটা বসিয়ে লম্বার অনুযায়ী যে মাপটা আছে ওই মাপ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। তো ফলস কাপড়টা কাটতে আর সময় লাগবে না, কারণ যেহেতু আমি সব কিছু কাটিং করে নিয়েছি ওই মাপ অনুযায়ী আমি শুধু কাটিং করে নিচ্ছি। আর এটা যেহেতু এমনিতেই কুচি জামা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই কাপড়টা থেকে আমি বডির অংশ কাটিং করে নিব। তো বডির যে অংশটা আমি কাটিং করে নিয়েছিলাম নেট কাপড় দিয়ে, ওই নেট কাপড়ের কাপড়টা আমি এখন উপরে বসিয়ে শুধু বডির অংশটার মধ্যে মাপ দিয়ে কাটিং করে নেব, আর কোনো ঝামেলা নেই। তো এইভাবে আমি বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে আমি এটার মাপ অনুযায়ী এখন কাটিং করে নেব। তো একটা যেহেতু সামনের পার্ট, একটা পিছন পার্ট, তো সামনের পার্টের মধ্যে আমি জোড়া দিব না, পিছন পার্টের মধ্যে কিন্তু মাঝখান দিয়ে কাটা থাকবে, যার কারণে ওইখানে চেন লাগাতে হবে। তো এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্ট আমি মাপ অনুযায়ী উপরে বসিয়ে কাটিং করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারাও চাইলে টুকরা কাপড় দিয়ে খুব সুন্দর ইউনিক জামা তৈরি করে নিতে পারেন। তো এরকম নেট কাপড় যদি থাকে তাহলে বাচ্চাদের জন্য ফুলা জামাও তৈরি করে নিতে পারেন, নিজের হাতে তৈরি করে দিতে পারেন আপনার সোনামণিকে।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমার বডির অংশ কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি সেলাই করে নিব জামাটা। ভালো করে দেখবেন আমি কিভাবে সেলাই করি। এভাবে চাইলে আপনারাও সেলাই করে নিতে পারেন। এখানে আমি হাতার জন্য কাটিং করিনি কাপড়। তো এখন হাতার ভিতরে দেওয়ার জন্য আমি একটু কাপড় কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি হাতাটা আগে সেলাই করে নিচ্ছি। হাতার ভিতরেও কিন্তু আমি ফলস কাপড় দিয়েছি, যার কারণে হাতার মধ্যেও যাতে কোনো রকম অস্বস্তি না হয়, কারণ এটা বাচ্চাদের জামা, তাদের জন্য আরামদায়কভাবে তৈরি করতে হয়। তাই হাতার নিচেও আমি বয়েল কাপড় দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি হাতার নিচে দিয়ে বয়েল কাপড় দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি 2টি হাতাই সেলাই করে নিলাম। তারপরে এই বেশটি কাপড় আমি কাটিং করে নিলাম। এরপর আমি হাতাটাকে উল্টে দিব যাতে সেলাইটা ভিতরের দিকে পড়ে যায়। তো এভাবে আমি 2টি হাতাই উল্টে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাজটা করছি, ঠিক এভাবে আপনারাও করবেন। তো এভাবে আমি ভাঁজ করে নিলাম। তো অপর হাতাটিও আমি এভাবে ভাঁজ করে নিলাম। তো এরপর আমি বডির অংশটা সেলাই করে নিব। তো এখানে আমি হাতার অংশটা সেলাই করে সাইডে রেখে দিলাম। তো এখন আমি বডির অংশ নিয়ে নিলাম। তো বডির মধ্যে যে ফলসগুলো জোড়া দিতে হবে সেই ফলস কাপড়গুলো আগে আমি বডির মধ্যে বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি বডির ভাও সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন একদম সাইড থেকে সেলাই করে আমি লাগিয়ে নিচ্ছি এবং হাতাটা আমি ভিতর দিক দিয়ে বসিয়ে নিচ্ছি, যাতে করে হাতাটার ফিনিশিং খুব ভালো আসে। এভাবে হাতা লাগালে কিন্তু বাচ্চাদের জামা খুব সুন্দর ফিনিশিং হয়। দেখুন এভাবে আমি 2টি কাপড়ের মাঝখানে আমি হাতা বসিয়ে দিচ্ছি। তারপরে আমি সেলাইটা করে নিলাম। এভাবে সেলাইটা দেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে তারপর আমি জামাটা এখন উল্টে দিব। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। ঠিক এইভাবে আমি পরের সাইডটাও সেলাই করে নিব। তো এটা হচ্ছে সামনের সাইড। তো এখান দিয়ে সেলাই করা হয়নি, তো এখান দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি এবং একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে কাপড়টা নড়াচড়া না করে। দেখুন এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এভাবে আমি চারো সাইড দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি কাপড়টা, যাতে নড়াচড়া না করে। তো এভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম এবং বাইরে যে কাপড়গুলো আছে এগুলো আমি কেটে ফেলে দিলাম। তো এখন আমি নিয়ে নেব পেছন সাইড। তো পেছন সাইডের কাপড়টা আমি এখন নিয়ে নিলাম এবং হাতার লম্বাটা আমি দেখছিলাম বেশি আছে কিনা। তো যেহেতু হাতার কাপড়টা একটু বেশি আছে, তো আমি এবং আঁকা বাঁকা আছে, ওইটা আমি কেটে সমান করে দিচ্ছি। এখন আমি কেটে সমান করে নিচ্ছি, যাতে করে 2টি হাতা একই মাপের থাকে। তারপর আমি পেছন সাইডের কাপড়টা নিয়ে নিলাম। তো ঠিক এইভাবেই আমি পেছনের কাপড়টাও সেলাই করে উল্টে নিব, তারপরে আমি চেন লাগিয়ে নিব। তো এখন আমি পেছন সাইডের কাপড়টা এভাবে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি ভাও পার্ট থেকে বসিয়ে নিলাম, তারপর আমি উল্টো পার্ট থেকে বসিয়ে নিলাম, তারপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার পর এখানে আমি হাতাটা ওই সেম ওইটার মতোই বসিয়ে নিচ্ছি। হাতাটা বসিয়ে তারপরে আমি উল্টো করে নিব। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি, তারপরে উল্টে দিব। তারপর এখানেও আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি, তারপর আমি উল্টে নিলাম। তো এরপর এখানে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিব এবং সাইডে যে এক্সট্রা কাপড় আছে ওইগুলো আমি কাটিং করে সমান করে নিব। তো এখন আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং সাইডে আরেকটি অংশ বাকি আছে, ওইটাও আমি সেলাই করে নিচ্ছি ঠিক সেমভাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি বাকি অংশটাও এভাবেই সেলাই করে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি পাশের এটাও সেলাই করে নিলাম। তো খুব ভালো করে দেখবেন। তো আমি সেলাইটা করে নিলাম। তো এখানে কিন্তু আমি মাঝখানে চেন লাগিয়ে নিব। তো এই পাটটা সেলাই করার পরে আমি এখানে চেনটা লাগিয়ে নিব। তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বাচ্চাদের ইউনিক জামার ডিজাইন আপনারা নিজেই হাতে তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো এইভাবে সেলাইটা করে নেবেন। সেলাইটা যত সুন্দর হবে জামাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় এরকম গোল জামা বানানোর ক্ষেত্রে কোমরের দিক দিয়ে যে কাপড়টা থাকে কাপড়টা একটু আড়াআড়িভাবে রাউন্ড করে নেবেন, তাহলে কিন্তু জামার শেপটা খুবই সুন্দর হয়। তো এখন আমার সেলাইটা হয়ে গেছে, এখানে আমি চেন লাগিয়ে নিব। এই তো এখানে আমি চেনটা বসিয়ে নিচ্ছি।
তো এখন আমার চেনটা লাগানো হয়ে গেছে। তো আমি চেনটা বসিয়ে তারপরে এখন আমি বডির অংশ সেলাই করে নিব। তো এখন আমি দেখতেছি ঠিক আছে কি না। তো এখন সব দিক দিয়ে ঠিক আছে। তো এভাবে আমি মাপটা নিয়ে নিচ্ছি এবং বেস্তি কাপড়গুলো কাটিং করে ফেলে দিচ্ছি। তো এভাবে এটা আমি এদিক দিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে করে আমার ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এখন আমি বডির অংশ সেলাই করে নিব। বডির অংশটা আমি সাইডে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বডির অংশ সেলাই করে নিচ্ছি এবং আগে আমি 2 সাইডের জন্য বেল্ট তৈরি করে রেখেছিলাম। তো বেল্টটা আমি ভিতরের দিকে দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে সেমভাবে আমি অপর সাইডেও বডির অংশটা সেলাই করে নিলাম এবং ভিতরে আমি বেল্টের কাপড়টা ঢুকিয়ে সেলাইটা করে নিলাম। তো এখন আমার বাকি আছে নিচের কুচির অংশ সেলাই করা। তো কুচির অংশটা আমি এখন সেলাই করে বসিয়ে নিব। তো এভাবে কিন্তু হয়ে গেল আমার বডির অংশ সেলাই করা। তো এখন আমি কুচির অংশটা সেলাই করে নিচ্ছি। কুচির অংশটার মধ্যে কিন্তু একটু সাবধানে সেলাই করতে হবে, কারণ কোমর অংশ আর কুচির অংশ যাতে একরকম থাকে এভাবে কুচিটা ওঠাতে হবে। তো আমি আগে থেকে কুচিটা উঠিয়ে রেখেছিলাম এবং ফলস কাপড়টাও কুচি উঠিয়ে রেখেছিলাম এবং ফলস কাপড়টা এখন আমি সেলাই করে কুচির অংশের ভিতরে আমি ঢুকিয়ে নিব। কারণ ফলস কাপড়টা যেহেতু নিচে থাকবে, তো এখানে কুচির অংশের বাউ পিঠ দেখে উল্টো পিঠের দিকে আমি ফলস কাপড়টা ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পর তারপরে একসাথে আমি লাগিয়ে তারপর সেলাইটা করে নেব। তাই এখন আমি একটা সেলাই বাকি ছিল, এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ফলস কাপড়টা এই নেট কাপড়টার ভিতরে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে তারপরে আমি কোমরের সাথে দুইটা একসাথে করে জয়েন করে নিলাম। জয়েন করে নিচ্ছি যাতে করে কোমরের মধ্যে কাপড়টা বসাতে খুব সহজ হয় এবং কোনো অসুবিধা না হয়। তো এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আর একটা কথা, সবসময় দেখবেন যে কোমরের অংশটা যাতে নিচের কোমরের অংশের সাথে মিল থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না লাগানোর সময়। আর যদি দেখেন যে কম বেশি হয়ে গেছে কাপড়, তাহলে কিন্তু লাগানোর সময় অনেকটাই ভেজাল হয়ে যাবে, কোমরের সাথে মিলবে না, তাহলে কিন্তু জামাটা দেখতে খারাপ লাগবে। তো এভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। সেলাইটা করার পর এখন আমি কোমরের সাথে কাপড়টা জয়েন করে নিব। আমার চ্যানেলে পেয়ে যাবেন বাচ্চাদের নতুন নতুন ইউনিক ডিজাইনের জামা এবং কিছু কাঁথার ডিজাইন পেয়ে যাবেন সমস্ত রকমের কাটিং করা। যে কোনো ধরনের কাটিং দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব। তারপরে আমি নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। নিচে একটা বর্ডার আছে, ওইটা সবসময় এই সেলাইটা দিবেন একটু চিকন করে, তাহলে কিন্তু নেট কাপড়ের সেলাইটা খুবই ভালো দেখা যাবে। তো এখন আমি কোমরের সাথে এই কাপড়টা জয়েন করে নিচ্ছি। তো এখন আমি সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে কোমরের অংশ সেলাই করে নিলে কিন্তু আমার জামাটা একদম রেডি। তো এখন এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এভাবে বাচ্চাদের জন্য জামা তৈরি করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিনে আনা হয়েছে নাকি হাতে তৈরি করা হয়েছে। তো একটু টেকনিক খাটিয়ে জামা তৈরি করলে কিন্তু খুব সুন্দর ডিজাইনের জামা তৈরি করা যায়। তো চাইলে আপনারা এভাবে তৈরি করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো এখন আমার জামাটি পুরোপুরি রেডি। এখানে আমি সেলাইটা দিয়ে নিলাম, তারপর আমি আরেকটি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এখন কিন্তু আমার জামাটি একদম রেডি। তো এখন দেখুন জামাটির ফাইনাল লুক খুবই সুন্দর হচ্ছে। এখানে কিন্তু আরেকটু কাজ বাকি আছে। হাতার মধ্যে আমি আরেকটি ডিজাইন করে নিব। তো হাতাটি কুচকিয়ে আমি এখানে একটি গিট দিয়ে নিব। তো 2 হাতার মধ্যেই আমি 2টি গিট দিয়ে নিব, তাহলে দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগবে এবং ডিজাইনটি অনেক ইউনিক লাগবে। তো দেখুন এভাবে আমি হাতাটা কুচকিয়ে তারপরে এখানে আমি সুতা দিয়ে তারপরে আমি বেঁধে দিলাম। এখন কিন্তু জামাটা দেখতে একদম অন্যরকম লাগছে। এতে দেখুন জামাটার ফাইনাল লুক খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।